নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ জুন 2025 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ। একই সাথে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন রাহু, নবম ভাবে কর্মফলদাতা শনিদেব, আপনাদের দশম ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ, একাদশ ভাবে রয়েছেন এখানে রবি এবং বুধ, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড চন্দ্র। সম্পূর্ণ জুন মাসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে জুন মাসে 7 তারিখের আগে পর্যন্ত আপনাদের রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করবেন। 7 তারিখের আগে পর্যন্ত আপনাদের মধ্যে রাগ জেদ কিন্তু একটু বেশি থাকবে, তো এটাকে অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। বাদ বাকি স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই ভালো থাকবে, কোনো নেগেটিভ গ্রহের প্রভাব কিন্তু আপনাদের রাশিতে পড়ছে না। এতদিন রাহুর প্রভাব আপনাদের রাশিতে ছিল, তো মেন্টালি আনস্যাটিসফ্যাকশন ছিল, ওভার থিঙ্কিং ছিল, তার থেকে কিন্তু আপনি এবার অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো দেখুন, এখানে পারিবারিক দিক থেকে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। ছোটখাটো বিষয়ে পরিবারের মানুষদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। রাহুর দৃষ্টি পড়ছে, কেতু অবস্থান করছেন সেকেন্ড হাউসে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে, খরচের মানসিকতা আপনাদের বাড়তে পারে, সেদিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে জুন মাসে, কারণ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবিও কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন 15 জুনের পরবর্তী সময়ে। তো অর্থনৈতিক দিক থেকে তো একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, বুধও আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে 5-6 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং সময় থাকবে। পরিশ্রম ভুল দিকে হতে পারে, আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে, একই সাথে আপনাদের মধ্যে কিন্তু সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, সেই সম্ভাবনা থাকবে। 5-6 তারিখের পরবর্তী সময় কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছোট ভাই বোন, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মেন্টালি ডিস্টেন্স তৈরি হতে পারে। একই সাথে অকারণ পরিশ্রম, অকারণ ট্রাভেল কিন্তু আপনাদের হতে পারে জুন মাসে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তো দশম ভাবে শুক্রের অবস্থান ভালোই থাকবে, তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি যদি আপনি সেল পারচেজ করতে চান, অথবা গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি আপনি ক্রয় করতে চান, অবশ্যই করতে পারেন। সম্পূর্ণ জুন মাসের মধ্যে প্রপার্টিতে কিছু রেনোভেশন যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনাও কিন্তু আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সম্পূর্ণ জুন মাসের মধ্যে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। সম্পূর্ণ জুন মাসের মধ্যে পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়া থাকে, তার জন্যও ভালো সময় থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন, তারপর কেতুর সাথে অবস্থান করবেন 7ই জুনের পরবর্তী সময়টাতে। তো যারা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। কেন থাকতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের লর্ড, আর পঞ্চম ভাব থেকে কিন্তু রিলেশনকে বিচার করা হয়। মঙ্গল অবস্থান করবেন কেতুর সাথে, রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে মঙ্গলের উপরে।
তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে খিটখিটে স্বভাব থাকতে পারে, তার মধ্যে গোপনীয়তা থাকতে পারে, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন কিন্তু থাকতে পারে। তো সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু রিলেশনের দিক থেকে প্রবলেম তৈরি হয়ে যাবে। ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে সম্পূর্ণ জুন মাসে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো আপনার সন্তানের মধ্যেও কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, তবে সন্তানের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। বিশেষ কিছু খারাপ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে তেমনটা নয়, তবে আপনাকে নিয়ে আপনার সন্তানের মধ্যে কিছু টেনশন, কিছু হেডেক বাড়তে পারে। একই সাথে আপনার সন্তানের মধ্যেও যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, শুধু এই দিকটাই মাথায় রাখবেন। বাদবাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। আর ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির ঘরে শনির অবস্থান অত্যন্ত ভালো থাকবে। তো দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি নিশ্চিতভাবে পাবেন। এখানে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক, যিনি হোক না কেন, তিনি স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। দুজনে মিলে যদি কোনো লং ট্রাভেলে যেতে চান, তার জন্য কিন্তু জুন মাসটা একটা আদর্শ সময় থাকবে। তো দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, নতুন কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, তার জন্য ভালো সময় থাকছে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। মঙ্গলের অবস্থান যে খারাপ থাকছে সেটা কিন্তু নয়, তবে মঙ্গল কেতুর সাথে অবস্থান করছেন। তো কাজের দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে। আপনি যেখানে কাজ করেন সেখানে কিছু মানুষ আপনার সাথে চেঁচিয়ে শত্রুতা করার চেষ্টা করতে পারে, আপনার কাজে খুঁত ধরতে পারে, আপনার সাথে যে কোনো বিষয় নিয়ে তারা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে। সেটা আপনার মালিক হতে পারে, আপনার বস হতে পারে, অথবা আপনার কলিগ হতে পারে। তো এদের থেকে কিন্তু একটু পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। বাদবাকি কর্মজীবন আপনাদের ভালোই থাকবে। এখানে মঙ্গল গ্রহ যেহেতু সেকেন্ড হাউসে অর্থাৎ রবির ঘরে অবস্থান করছেন, কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা আছে। তবে পলিটিক্সের চক্করে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে অবশ্যই সাবধানে থাকতেই হবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। শুধু নিজেদের লেজিনেসকে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন, ইফোর্ট দেওয়ার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কারণ ভাগ্যের সাপোর্টও যেহেতু আপনি পেয়ে যাবেন। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব তো অতি উত্তম থাকছে, তো ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে বুধের অবস্থান ভালো থাকবে না, বুধ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো কখনো কখনো ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনাদের অবশ্যই থাকবে। তবে সপ্তম ভাব যেহেতু ভালো থাকবে, তো ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তো সম্পূর্ণ জুন মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, উদীয়মান সূর্যকে জল অবশ্যই অর্পণ করুন। একই সাথে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রীম ব্রহ্মা গুরুবে নমো, রোজ 108 বার। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।